আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরবানি পশু কিভাবে জবেহ করতে হয়, কুরবানির পশু জবেহ করার নিয়ম ও দোয়া আজকের ভিডিও থেকে খুব সহজে আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহকারে শিখে নিব। আপনি যদি এই লম্বা দোয়াটি না পারেন তাহলে আপনি কিভাবে কুরবানির পশু খুব সহজে ছোট একটি দোয়ার মাধ্যমে জবেহ করতে পারবেন সেটাও শিখিয়ে দিব। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও শেয়ার করে রাখুন। কুরবানির পশু জবেহ করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন, তা হলো খাদ্যনালী, শ্বাসনালী এবং দুই পাশের দুই নালী, এই মোট 4টা নালী যেন কেটে যায়। এগুলো না কাটলে কুরবানি শুদ্ধ হয় না। সহি মুসলিমে হাদিস এসেছে কুরবানির পশু জবেহ করার জন্য যে ছুরি ব্যবহার করতে হবে এটা যেন খুব ধারালো হয়, বারবার ধার দিয়ে নিতে হবে। বোথা ছুরি দিয়ে কুরবানি করা মাকরুহ। আপনি একাধিক পশু জবেহ করবেন, পাশাপাশি এনে জবেহ করবেন না। একটা পশুর সামনে অন্য পশু জবেহ করা থেকে বিরত থাকবেন, এতে পশু ভয় পেয়ে যায়, পশুর কষ্ট হয়। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির পশুকে কষ্ট না দিতে। তো এই সকল বিষয় খেয়াল রেখে পশু জবেহ করার চেষ্টা করবেন। এখানে একটা উঁচু স্থান আছে, ওর মাঝখান দিয়ে ছুরি চালানোর চেষ্টা করবেন এবং ডান পাশে এবং বাম পাশে নিলে নালীগুলো কেটে যাবে। তো এভাবেই আপনারা কুরবানি করার চেষ্টা করবেন। এখন দোয়া কিভাবে এবং কখন পড়তে হয়, পশুটিকে যখন নিচে ফেলে দিবেন তখন এই দোয়াটি পড়তে হয়, যেই দোয়াটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দিব। আমার সাথে সাথে সকলেই বলার চেষ্টা করবেন, আমি আপনাদের সুবিধার্থে আরবি বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা। আপনি যদি ভালোভাবে জবেহ করতে পারেন, এই লম্বা দোয়াটি যদি আপনি না পারেন তাহলে সমস্যা নেই, ছোট একটি দোয়া রয়েছে, এই দোয়াটি পড়ে জবেহ করলে কুরবানি আদায় হয়ে যাবে। সে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি। আবার বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এতটুকুই দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো দেখছেন পশু শুয়ে ফেলেছে, এবার এই লম্বা দোয়াটি পড়তে গেলে আপনার অনেক সময় চলে যাবে, পশুর কষ্ট হবে। সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করবেন, ইনশাআল্লাহ কুরবানি আদায় হয়ে যাবে। আর একটা কাজ করতে পারেন, আপনার যদি এই দোয়াটি মুখস্থ থাকে তাহলে অনেকগুলা পশু আপনি জবেহ করবেন, সেক্ষেত্রে প্রথম যে পশু রয়েছে ওই পশুটি জবেহ করার আগে একবার এই দোয়াটি পড়ে নেবেন। বাকিগুলোর ক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ে যদি জবেহ করেন তাহলেও হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, কুরবানির পশু জবেহ করার দোয়া শিক্ষার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সঙ্গে ছিলাম হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।